এই যে দেখতে পাচ্ছ ভুট্টার খোসা, ভুট্টা বের করে নেওয়া হয়েছে। এটা কিন্তু জার্সি গাই বা মোষ ভালোই খায়। এবং এই গরুগুলোর আমরা যেমন গলায় দড়ি বাঁধি সেরকম দড়ি একটা দেওয়া আছে এবং নাক দিয়ে একটা দড়ি দেওয়া আছে। কারণ এই নাকের দড়িতে দুদিক থেকে দুটো টান দেওয়া, কারণ একজন আরেকজনেরটা খেতেও পারবে না, টানও দিতে পারবে না। এবং এই যে ভুট্টাগুলো ছাড়ানো হচ্ছে এটা একটা ছোট জাতের ভুট্টা, ছোট অবস্থায় তুলে নেওয়া হয়। এই খোসাগুলোই গাই বাছুর বা মোষ, এখানকার মোষদের খাওয়ানো হয়ে থাকে। কিন্তু এই ভুট্টাটা আমরা যে পুড়িয়ে খাই সেটা নয়, এটার সাইজ দেখো অনেক ছোট, এটা মেডিসিনের কাজে ব্যবহার করা হয়। আফটার অল এখানে অনেক রকম ব্যবসা, চাষবাস থেকে অনেক রকম ভাবে এবং অনেক অনেক টাকা ইনকাম করা যায়। আরেকটা কথা বলি, এখানকার মাটি উর্বর এই কারণে, এই মাটিতে নুড়ি বালি মিক্স থাকে। অল্প একটু জল দিলেও বেলে মাটি, নুড়ি আছে, সব জল ফিল্টার হয়ে নিচে চলে যায়, তাই গাছের পক্ষে খুব উপকারী। এবং এই মাটিতে লাঙল করার জন্য বা হাল করার জন্য যারা একটু মধ্যবিত্ত পয়সা আছে তাদের ট্রাক্টর ইউজ করে, এবং যারা পারে না তারাও চাষবাস করে, কারণ চাষবাস করেই খেতে হবে। তারা কি করে, পাড়া ইউজ করে। এখানকার ভাষায় পাড়া অর্থ ষাঁড় বা বলদ যাকে আমরা বলে থাকি। আমি ভাগ্যক্রমে আজকেই পৌঁছলাম এবং আজকে একটা জিনিস দেখতে পেলাম যে যাদের পয়সা করি তত নেই তারাও তো চাষবাস করবে। এই যে গলা টিপে টিপে দেখছে পাড়াকে যে কেমন খাওয়া দাওয়া করে বা চর্বি কতটা জমেছে, এটা দেখে চেনা যায় যে পাড়া কেমন। এই তাই জন্য আরেকজন ব্যক্তি পাশের পাড়াটা গলা টিপে দেখছে যে এটা ঠিকঠাক আছে নাকি, এবং এটা নিতে চায়, কারণ এটার দাম বলছে এরা 1 লাখ টাকা, দুটো পাড়া 1 লাখ টাকা, এটাকে নিয়ে ওরা জমি চাষ করবে। এবার হাঁ করে দেখছে, কারণ দাঁত পড়ে গেছে নাকি, বুড়ো হয়েছে, কতটা বয়স চেনা যায়। তো সব কিছু দেখে কিন্তু পাড়া নিতে হয়। একটা ছোটো ট্রাক্টর নিতে গেলে 5 লাখ টাকা দাম, কিন্তু সেই জায়গায় 1 লাখ টাকা দিলে আরামসে হাল করে চাষবাস করতে পারবে। এবার লাস্ট পরীক্ষায় এদের তাড়িয়ে দেখবে যে কতটা ক্ষমতাশীল, কেমন কথা শুনে কেমন কাজ করতে পারবে।